70-এর দশকের পর ধীর গতিতে হাঁটলেও 90-এর দশক থেকে মাথাচাড়া দিতে থাকে নলিউড সিনেমা ইন্ডাস্ট্রি। এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে সপ্তাহে গড়ে 50টি সিনেমার শুটিং হয়। বছরে নির্মিত হয় প্রায় 2500 সিনেমা। সিনেমার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত 10 লাখ কর্মী। বিশ্বের তৃতীয় বৃহৎ ফিল্ম ইন্ডাস্ট্রি এখন আফ্রিকার দেশ নাইজেরিয়া। কিন্তু কিভাবে? আফ্রিকার দেশ নাইজেরিয়াতে প্রথম সিনেমা প্রদর্শিত হয় 1903 সালে। তবে নাইজেরিয়াকে সিনেমা বানাতে অপেক্ষা করতে হয়েছে আরো 23 বছর। সর্বপ্রথম পালাভার সিনেমা নির্মাণ করেছেন জিওফ্রে বার্কাস। এরপর সিনেমায় নাম লেখান নাইজেরিয়ান অভিনয় শিল্পীরা। তবে নির্মাণে পারদর্শী ছিলেন না তারা। তবুও থেমে থাকেনি নাইজেরিয়ান তরুণেরা। 1970-এর পর ধীরগতিতে হাঁটলেও 90-এর দশক থেকে মাথাচাড়া দিতে থাকে নলিউড ইন্ডাস্ট্রি। VHS টেপ দিয়ে শুরু হয় সিনেমা বানানো। এটি দিয়ে 1992 সালে তৈরি হয় লিভিং ইন বন্ডেজ, যেটি তুমুল ব্যবসা করেছে বক্স অফিসে। 2000 সালের পর থেকে দ্য সিলভার বার্ড গ্রুপ, জেনেসিস ডিলাক্স সিনেমা সহ একাধিক বড় প্রোডাকশন হাউসের মাধ্যমে শুরু হয় নিউ নাইজেরিয়ান সিনেমার যুগ। সিনেমার মাধ্যমে আয়কৃত অর্থ ব্যবহার করা হয় নবীন নির্মাতাদের প্রশিক্ষণ, ইন্ডাস্ট্রির অবকাঠামোগত উন্নয়নে। এর ফলে 2009 সালে দ্য ফিগারিন দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দৃষ্টি কাড়ে নলিউড। সে বছর আয় রেকর্ড করে সিনেমাটি। পরে এই রেকর্ড ভেঙে 4 বছর আয়ের শীর্ষ রেকর্ড ধরে রেখেছিল দ্য ওয়েডিং পার্টি। মান ভালো না থাকায় যে ইন্ডাস্ট্রি নিয়ে আলোচনা করত সকলে, অচিরে আয়ের দিক থেকে বিশ্বের তৃতীয় বৃহত্তম ইন্ডাস্ট্রি হয়ে ওঠে সেই নলিউড। তাদের সামনে আছে শুধু হলিউড আর বলিউড। সর্বশেষ 2004 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা এভরিবডি লাভস জেনিফা আয় করেছে প্রায় $12 লাখ। নলিউড সিনেমার গল্পে গুরুত্ব পায় নাইজেরিয়া ও আফ্রিকা অঞ্চলের মানুষের জীবন কথা, যে কারণে দর্শক সংখ্যা বাড়তে থাকে তাদের। তাছাড়া নলিউড সিনেমার উপস্থাপনেও থাকে নিজস্ব ঢং। দেশীয় সংস্কৃতিকে প্রাধান্য দেয় তারা। নিজেদের গল্প, নির্মাণ শৈলী, অভিনয় শিল্পীদের নিয়ে সবসময় চ্যালেঞ্জ নিয়ে থাকে তারা। হাজার হাজার সিনেমা নির্মিত হলেও সম্মানজনক চলচ্চিত্র উৎসবগুলোতে অফিসিয়াল মনোনয়ন ও পুরস্কারে পিছিয়ে ছিল নলিউড। অবশেষে এবছর প্রথমবারের মতো কানের অফিসিয়াল শাখা আশার্তে রিগায় মনোনয়ন পায় নাইজেরিয়ান সিনেমা মাই ফাদার্স শ্যাডো। সানড্যান্স সহ বিশ্বের নানা উৎসব থেকে পুরস্কার পাচ্ছে এখন নলিউড সিনেমা। আর এভাবে প্রায় শূন্য থেকে সাফল্যের শীর্ষে পৌঁছায় ইন্ডাস্ট্রিটি। সফুরা আফরিন, শোবিজ টুনাইট।